শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আরও একটা নতুন দিনের নতুন ব্লগে অনেক স্বাগত। আজ হচ্ছে শ্রাবণের দ্বিতীয় সোমবার। যথারীতি কালকে তো গতকালে নিরামিষ খেয়েছি, আর রাত্রি 12টার পর থেকে কিন্তু জল খাওয়া আমি বন্ধ করে দিই। যা জল খাওয়ার রাত্রি 12টার আগেই খেয়ে নিই, রাত্রি 12টার পর থেকে আর জল খাই না, যতক্ষণ পুজো দিয়ে উপোস না ভাঙছি। তো সকালে বাসি কাজকর্ম করে স্নান টান সারা হয়ে গেছে। আর গতকাল গঙ্গায় গিয়েছিলাম, যেসব জামা কাপড় পরে সেগুলো টুকটাক চান করার সময়তেই হালকা করে কাচাকুচি করে নিয়েছি। আর শ্যাম্পু তো অবশ্য করতেই হবে, শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। এবার হচ্ছে এই যে পা দুখানা একদম লাল টুকটুকি করে রাঙিয়ে নিতে হবে, সঙ্গে হাতটুকু। হাতেও আলতা পরতে না আমার এত ভালো লাগে কি বলবো। ভেতরে দিই না জানো তো, নাহলে ভেতরে পড়লে মানে হাতের ভেতর দিকটা পড়লে ফল কাটার সময় লাল হয়ে যাবে, ওই জন্য এই ওপর করে লাগিয়ে নিয়েছি। আলতারে পরে একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, শুধু এবার শাড়িটা পরবো আর সিঁদুর পরবো। যাচ্ছি এখন দাদুর বাগানে। আসলে কি বলতো, কালকের যে তোমাদের বলেছিলাম ফুলের মালা, বাবারে বাবা আকাশ ছোঁয়া, যেন হাত দিলে হাতে ছাঁকা লাগবে, এত দাম। বেলপাতা দিয়েছে ঠিকই, কিন্তু বেলপাতাগুলো ভালো না, সব জলে পচা তো, ছেড়ে গেছে, কোনোটা ফাটা, ভালোই না, বলে আমাকে দেওয়ার মতনই না। তো দাদুর কাছে দাদুর বাগানে ছোট্ট একটা বেলের গাছ আছে, বেলপাতার, ওখান থেকে নিয়ে আসবো। ওই তো বেলপাতা, চারিদিক চোখ কান খোলা রাখে, চলো মাম্পু, চারিদিক ডালপালা বেরিয়েছে। এই তো বেলপাতা, সুন্দর। ভালো দেখে ছোট, একদম ফ্রেশ, এরকম যেন 3টে থাকে। ছোট ছোট দেখে তোলো, বেশি বড় বড় তোলার দরকার নেই। বেল গাছে কাঁটা থাকবে না। চল, জোরে বৃষ্টি চলেছে, ঠিক আছে। একদম কত সুন্দর টাটকা ফ্রেশ পাতা পেয়ে গেছি। ব্যাস, হাত তুলতে হবে না, একদম টাটকা ফ্রেশ, একদম নিখুঁত বেলপাতা পেয়ে গেছি। আর বাজারে ভাঙা ছোড়া পচা গলা, কোনো দোষ নেই ওনাদেরই, বা দোষ কি, যা বৃষ্টি হচ্ছে। জানো তো, আমি না শাড়ি পরতে পারি না খুব একটা ভালো করে, ওই জন্য মনে হয় শাড়ি পরাটা আমার কাছে খুব একটা কঠিন কাজ। তবে যবে শিখে যাবো তবে মনে হবে যেন বাবা এত সহজ একটা কাজ, একটা জিনিস আমি পারতাম না। তো যাই হোক, আসলে পড়া হয় না তো খুব একটা, ওই জন্য আরও প্র্যাকটিস হয় না। যদি আমি রেগুলার বেসিসে পড়তাম তখন একদম সহজ সরল হয়ে যেত, এখন পড়া হয় না বলেই পারি না। চলো, আমি তো শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর পুজোর অর্ধেক জোগাড়ও করে দিয়ে এসেছি, মানে সব কিছু হাতের কাছে রেখে দিয়ে এসেছি। আর আজকে কী রান্না করছেন বলুন, আমি তো রান্নাঘরে ঢুকিয়ে নিয়েছি। সয়াবিন আলু তরকারি আর ভাত। আজকের হচ্ছে সয়াবিন আলু পটল দিয়ে তরকারি। পটলটা পরে দেওয়া হবে, পটলটা ভেজে রাখা আছে, পরে দেওয়া হবে। তাহলে সয়াবিন আলু পটল দিয়ে তরকারি আর ভাত। ভাত তো হয়েই গেছে, আর তরকারিটা হলেই হয়। গুড মর্নিং বলুন। গুড মর্নিং। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ কি জয়। আর ওইদিকে ও করছে কি, বৃষ্টি এসেছিল, সব জামা কাপড় তুলে নিয়ে এসে ঘরে মিলে দিচ্ছে, কি আর করবে। ওনাদের একটু হাওয়া মেলা থাক না আম্পু, আমি পড়েছিলাম একটু ভিজে গেছে। কি হয় তুমি বলবে না গুড মর্নিং? 3 দিন ঘরে, হ্যাঁ, শুক্র শনি রবি তো এমনি ছুটি, যাই হোক একটা না 3 দিন ঘরে। বাইকটা ঘরে ছিল, নিয়ে যেতে পারছিল না বেচারা জলের জন্য, ফেসে গেছিল, মেন কথা হলো। যাই হোক চলো, ও টুকটাক করে এদিকে কাজ করছে, পয় পরিষ্কার করছে, আমি এদিকে পুজোয় বসে পড়ি, আর দেরি করবো না। 9:15 বেজে গেছে। ভোলে বাবাকে স্নান করিয়ে নিয়েছি ঘি মধু গঙ্গা জলারে দিয়ে। এখন হচ্ছে ভোলে বাবাকে মুছে পয় পরিষ্কার করে বসিয়ে দেবো। আর এই ভোলে বাবাকে সাজাতে গোছাতে আমার এত ভালো লাগে কি বলবো। নিজে যখন স্নান করে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাজুগুজু করি, তারপরে যখন নিজের মুখটা দেখে যেভাবে একটা শান্তি লাগে না, ভালো লাগে, ঠিক ভোলে বাবাকে সাজানোর পরেও মনটা ওরকম শান্তি, একটা ভালো লাগা কাজ করে।
শিবায়, ওম নমঃ শিবায়। হরে হরে ভোলে নমঃ শিবায়। শিব জটাধরা, শিব জটাধরা। হরে হরে ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরে হরে ভোলে নমঃ শিবায়। ঘড়ি কাটা 10:30টার ঘরে। আর এই যে ভোলে বাবার পুজো কমপ্লিট হলো। গতবারে হচ্ছে 10টার মধ্যে হয়ে গেছিলো, এবারে 10:30টা বেজে গেল, একটু দেরি হয়েছে কারণ দেরি করে বসেছি আধা ঘন্টা, ওই আধা ঘন্টা দেরি হয়েছে। ওই যে পুজো দেওয়া হয়ে গেছে। ভোলে বাবা খাক, খানিক্ষণ পর চরণমৃত তুলে রেখেছি ভোলে বাবার চান জল, সেটা খেয়ে উপোস ভাঙবো। আগে ভোলে বাবা খাক, তারপরে তো আমি খাবো। চলো তোর তাহলে রুটি নিয়ে যাবে তো। আর ওই যে ওর খাওয়া হয়ে গেছে, বসে বসে টিভি দেখছে। আমি তাহলে এই শাড়িটা চেঞ্জ করব না, এই শাড়ি পরেই ও রুটিটা করে দিই আগে, তারপরে আমি উপোস ভাঙবো। কি গরম! এতক্ষণ ওই চুলটা গুটিয়ে পুজো করছিলাম তো, চুলটা ভিজে আছে বলে খুলেছি, তাও আবার আটকে নিয়ে রুটি করব। আর এই হচ্ছে রান্না, তোমাদের দেখিয়ে দিই। সয়াবিন দিয়ে আলু পটলের তরকারি আর ভাত। এইটা ও নিয়ে যাবে, ঠান্ডা করতে দিয়ে দিয়েছে। আমার রুটি হয়ে গেছে, মা টিফিন খাবে, মাকে দুটো দিয়ে দিলাম। মা কাঁচা লঙ্কা আর নুন দিয়েই খেয়ে নেবে। রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। আর যেহেতু আমি উপোস করে আছি, এখনও সেরকমভাবে কিছু খাইনি, শুধু চরণমৃত খেয়ে উপোসটা ভেঙেছি। ওই জন্য ও হচ্ছে আমাকে একটু শরবত বানিয়ে দিচ্ছে। ওর নিজেরই শরীর খুব খারাপ, চোখ মুখটা দেখো, একবার দেখো চোখের দিকে, শরীরটা এতটাই খারাপ ও দাঁড়াতে পর্যন্ত পারছে না। তাও বললাম যে তুমিই বানিয়ে দাও। ওর হাতেটা না সত্যি খুব ভালো হয়। গন্ধরাজ লেবু দিয়ে, বাতাসা দিয়ে, বিট লবণ দিয়ে শরবতটা করে দিল, একদম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে। তো ঘড়ি কাটা দেখো 1টার ঘরে। সাবুটা হচ্ছে ভিজিয়ে দিলাম, ভেজানো থাক। আর ওইদিকে এই যে বাসন কুসনও মেজে নিয়েছি, ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার ও যাবে কাজে আজকে 3 দিন পর। ও টিফিনটা রেডি করে দিই, প্রসাদ দিই। এই যে ওর টিফিন রেডি করে দিয়েছি, এর মধ্যে রুটি দিয়ে দিয়েছি, আজকে রাত হবে। এর মধ্যে আছে তরকারি, আর খুললাম না। এর মধ্যে আছে প্রসাদের মিষ্টি, আর এই যে, আর এর মধ্যে আছে প্রসাদও খেলো না, এখন দিয়েই দিলাম, কারণ আজকে রাত হবে তো, সন্ধ্যেবেলা খেতে পারবে। আর দুপুরের খাবার এই যে আমার কেটে নিয়েছি। আজকে আর মিষ্টি ফিষ্টি তেমন কিছু খাবো না, শশা কেটে নিয়েছি। আর প্রসাদের মানে পুজো দিয়েছিলাম, এক টুকরো পেয়ারা নিয়ে নিয়েছি, ব্যাস। আর কিছু খাবো না আমি আজকে। পকেট ছাতাটা নিয়ে যেতে পারতে। রাস্তা কাদায় ভর্তি, কালকে থেকে আরও আজকে অবস্থা খারাপ হয়ে যাবে রাস্তার। শরীরটা ভালো লাগছে না, মানে প্রচণ্ড ওর উইক লাগছে, এতটাই উইক লাগছে, মানে বারবার উঠছে আর শুয়ে পড়ছে। এখন 1:30 বাজে, এখন কাজে গেল, আজকে আসতে রাত হবে। আমি তো শসাগুলো খেয়ে নিলাম, মা এখন খাবে ভাত। গরম করছেন? খেয়ে নিন তাহলে আপনি। ওই মা তরকারি গরম করছে, মা খেয়ে নেবে ভাত। আর এদিকে সাবুটাও, আর এদিকে সাবুটা ওই যে মোটামুটি জল টেনে নিয়েছি। জানি না কেমন হবে, আগেরবারে সাবুটা খুব ভালো ছিল। মা একটা খান মা। কিসের মধ্যে ভাত নেবেন? ভাত খাবো। শসা খাবেন না? আমি ভাত দিই, শসা খান বলে দিই। দুধ দিয়ে তরকারি খাবেন না? মাইগ্রেনের ব্যথা এমনই, কোনো কারণ লাগে না যেন মনে হয়।
আগে তো ভাবতাম মাথায় রোদ্দুরে তাপ লাগলেই হয়, এখন যত দিন যাচ্ছে অভিজ্ঞতা আরও বাড়ছে। নানান রকম গন্ধ, টেনশান, চিন্তা ভাবনা, মানসিক চাপ, ঘুম না হওয়া, নাকে এমনকি বাজে গন্ধ, সমস্ত ক্ষেত্রেই কিন্তু মাইগ্রেনের ব্যথা মানে শুরু হয়ে যায়। মানে শুধু একটা ছুতো লাগে জানো তো, চুন থেকে পান খসলেই ব্যাস একটা সুযোগ পেলেই মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। যে পরিমাণ ব্যথা করছে মনে হয় যেন চুলগুলো ছিঁড়ে আমি ফেলে দিই, সঙ্গে চোখের যন্ত্রণা, আর কিছুতেই আমি পারছি না। এইদিকে সন্ধ্যাবেলা রান্নাবান্নাও আছে, সেইগুলোকে আমাকে করতে হবে, রুটি করতে হবে, মাথার ব্যথা ওষুধ আমাকে একটা খেতেই হবে। না খেলে আমি ওইদিকে রান্নাঘরে ঢুকতেই পারবো না, উঠতেই পারছি না, তো কী করে ওই সব করবো? তো বাধ্য হয়ে আমাকে একটা পেনকিলার খেতেই হবে। এই ব্যথা যার আছে একমাত্র সেই বোঝে এর যে কী জ্বালা, কী মরণ ব্যথা। গুড ইভিনিং। ফাইনালি মাথা ব্যথা কমেছে, মানে একটা ব্যথার ওষুধ খেয়েছিলাম, খাওয়ার পর কমেছে। সন্ধ্যে সব দেওয়া হয়ে গেছে, এখন রান্নাঘরে হচ্ছে। কালকের হচ্ছে ও ভোরবেলায় যাবে, ভোরবেলা না ঠিক সকাল সকাল যাবে দুর্গাপুর, হলদিয়া। ওখানে খাবার খুবই বাজে, খেতে পারে না। ওই জন্য আজকে একটু ডালিয়া বানিয়ে রেখে দিচ্ছি, কালকেরও নিয়ে যাবে, তারই ব্যবস্থা করছি। মানে বসিয়ে দিয়েছি অবশ্য, রান্নাবাড়ি চলছে। আর ওদিকে হচ্ছে সাবুও মেখে ফেলেছি, সাবুও মেখে মাকে দিয়ে দিচ্ছি। মা মেখে আপনি বাটিতে তুলুন, আমি ওটা নেড়ে দিয়ে আসছি, নাহলে তলে লেগে যাবে। কি বলছেন মা? তুলেছেন? এটা তাহলে বাবার কোন ভাইয়ের কোনটা? তাহলে ফ্রিজে রেখে দিই। আপনার ছেলে তো একটু পরে চলে আসবে, আপনার ছেলেটা বাইরে রাখি, ভাইটা ফ্রিজে ঢুকে দিই। হ্যাঁ, সব ভাগাভাগি করে রেখে দিয়েছি। মা খাচ্ছে দিকে, আমি একটু পরে খাবো। এর মধ্যে আলুর মধ্যে ডালিয়াও দিয়ে দিয়েছি, ডালিয়াটাও একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে তারপরে দেবো, তাহলে ঝরঝরে হবে, ক্যাচক্যাচেটা কম হবে। এই যে আটাও মাখা হয়ে গেছে, রুটি হবে। ডালিয়াতে মুগের ডালও দেবো, সেটাও ভেজে রেখে দিয়েছি শুকনো খোলায়। রান্নাবাড়ি কমপ্লিট, রুটি ডালিয়া সব কমপ্লিট হয়ে গেছে। ও যেটাতে নিয়ে যাবে তুলে ঠান্ডা করতেও দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, এবারে আমি সাবুটা খাবো। সাবুটাও মাখা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, আজকে সাবুটা একদম সিম্পলভাবে মেখেছি, শুধুমাত্র আমার চিনি দিয়ে। তো যাই হোক, আজকের মতন তাহলে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।